হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। এটা হচ্ছে আগের দিন বিকালে, আসলে মঙ্গলবার বিকালে আমরা আমার ছেলের কোচিং শেষ করে ওর এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আসলে ভাবি অনেক দিন ধরে বলছিল ওনাদের বাসায় যেতে, তারপরে ওর যে ফ্রেন্ড ফারহান ও চাচ্ছিল মানে ওকে একটু বাসায় নিয়ে যাওয়ার জন্যে আর কি। ও ক্রাম কিনেছে যে শুভজিৎকে বাসায় নিয়ে যায়, পরে ক্রাম খেলবে আর কি দুজনে। তো এই তো আমরা কিছু নাস্তা দিয়েছি, পুরি চা খাওয়ার পরে এই যে পিচ্চিরা সবাই ক্রাম খেলতে বসে গিয়েছে। আমি আর একটা ভাবি গিয়েছিলাম, ওই ভাবির এই যে দুইটা মেয়ে, এটা বড় মেয়ে আর ছোটো মেয়ে হচ্ছে আমার ছেলের সঙ্গে পড়ে, আর এটা আমার ছেলে আর পাশে হচ্ছে ওর ফ্রেন্ড। এই ভাবিটারও আবার তিনটা বেবি, বড় মেয়ে আর দুইটা হচ্ছে ছেলে। মেজো ছেলেটা আর কি, মেজো বাচ্চাটা আর কি আমার ছেলের সঙ্গে পড়ে। তো ওনার বড় মেয়েটার আবার একটু বার্থডেও ছিল, বার্থডেটা সেভাবে সেলিব্রেট করে নাই, আসলে একটু কমই করে, কিন্তু আমাদের আর কি বলছে। তো আমরা ভাবি বলেছিল আমাদের রাত্রে যেতে, কিন্তু আমরা রাত্রে যাই নাই। আমরা আর কি কোচিং শেষ করে 5টার দিকে গিয়েছি, আবার 7টা সাড়ে 7টার দিকে বাসায় চলে এসেছি, কারণ সামনে আবার বাচ্চাদের পরীক্ষা আছে। তো বাসায় এসে তো আবার পড়াশোনা করতে হবে, পরের দিন পরীক্ষা আছে, পরের দিন আবার স্কুল আছে। তো এই যে ভাবি অনেক দ্রুত করে এই যে বিরিয়ানি রান্না করেছে, আর বিরিয়ানিটা এত এত মজা হয়েছে, সঙ্গে শসা আর পেঁয়াজ ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল আর কি, কোক ছিল। তো সবাই মিলে তো অনেক মজা করে খাচ্ছি। আর ভাবিকে বলতেছিলাম যে ভাবি সত্যি আমার অনেক দিন ধরে আর কি বিরিয়ানি খেতে মন চাচ্ছিল, তো আপনি যে বিরিয়ানি রান্না করবেন এটা আমি ভাবি নেই। তো আমার আর কি খাওয়া হয়ে গেলো। আসলে বিরিয়ানিটা আমি আবার খেতে একটু বেশি পছন্দ করি, কিন্তু আমার বাসায় আবার অত কেউ, আমার হাজব্যান্ড খেতে একদমই পছন্দ করে না, এর জন্য বেশি একটা রান্না করাও হয় না। আমার ছেলে মোটামুটি খায় আর কি, ও আর কি ঝাল মাংসের ঝোলটাই বেশি পছন্দ করে খেতে, বিরিয়ানি এইগুলো খেতে বেশি একটা পছন্দ করে না। এর জন্য মাঝে সাঝে আর কি রান্না করা হয়। ওই উৎসবে আর কি কেউ যদি গেস্ট আসে আমার বাসায়, তো তখনই আর কি রান্না করা হয়ে থাকে, এই সুযোগে আমারও একটু আর কি খাওয়া হয়। তো এই তো বিরিয়ানিটা খাইতে খাইতেই সবার সঙ্গে গল্প করে আমরা 5-10 মিনিট বসে পরে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদম 7টার মধ্যে বাসায় চলে এসেছি। এসে আবার ছেলেকে পড়াশোনা করাইতে বসছি। ও আর কি বেশিক্ষণ পড়তে পারে নাই, আসলে অনেক প্রায় 7টায় ঘুম থেকে উঠেছে, আর 5টা পর্যন্ত তো সেই স্কুলেই। মাঝে আর কি 12:30টার দিক বাসায় এসে স্নান করে একটু খাওয়া দাওয়া করে আবার কোচিংয়ে চলে যায়। তো রেস্ট নিয়ে আর সময় হয় না, এর জন্যে তো আর বেশিক্ষণ পড়াশোনা করতে পারে নাই। তাই তো আমরা বিরিয়ানিটা খাচ্ছিলাম আর হচ্ছে যে গল্প করছিলাম, আর এমনি আর কি সবাইকে অত আর কি তুলি নাই, তো আমি খাচ্ছিলাম সেটাই আর কি ভিডিও করেছিলাম। তাই তো বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট আর কি, কোম্পানিতে চাকরি করে। তো কিছু এই যে মিট বল আর হচ্ছে পরোটা দিয়েছে। আর এটা হচ্ছে আজকে আমাদের এই যে সকালে মাছের বাজার এসছে। তো এই যে বড় বড় দেখেন, বিশাল বড় বড় 4টা ইলিশ মাছ এনেছে, আর মাছগুলো সবগুলোতেই প্রায় বোধহয় ডিম আছে, কারণ আগের বার যে 5টা এনেছিল ওইগুলোর মধ্যে ডিম ছিল না। আর এখানে পুঁটি মাছ, চান্দা মাছ, মিনি মাছ, আর এই যে কিছু মানে একটা বড় রুই মাছ এনেছে মেনলি আমার ছেলের জন্যে, কারণ আমার ছেলে রুই মাছ আর মাংস আর ওই যে মিনি মাছটা আর কি খেয়ে থাকে, কাটা থাকে, এর জন্যে। তো এখানে যে মাছগুলো আমি সব গুছিয়ে ফ্রিজে রেখে ঢেলে, আর রুই মাছটা ঢেলে রেখেছি ধোবো। আর এখানে আমার শাশুড়ি মা মাছ কাটতে বসে গিয়েছে, এখানে মাসি আমাকে ইলিশ মাছটা কেটে দিচ্ছে, কারণ আমি তো আবার মাছ কাটায় পারদর্শী, এর জন্য আমি আর মাছ কাটতে সাহস করি না বেশি একটা। তো এখানে আমি আমার শাশুড়িমার ডাল আর শাক ভাজি, পটল ভাজি করেছে, আমি হচ্ছে ভাত আর ইলিশ মাছের ঝোলটা করছি। তো এই যে মাছটা হালকা একটু ভেজে নেবো, হালকায়, বেশি কড়া করে না। আর এখানে জিরা, আদা আর কাঁচামরিচ বাটা, হলুদ, লবণ জলের সাথে গুলিয়ে নিয়েছে, আর কিছু কাঁচামরিচ চিড়ে দিয়েছি। তো এটা গুলিয়ে রেখে দিলাম, মাছটা একটু ভাজা হলে উপরে। আর এই মাছের ঝোলটা আমার হাতে না অনেক মজা হয়, আজকে আমার শাশুড়িমা খেয়েও বলেছে অনেক মজা হয়েছে, ঝোলটা অনেক স্বাদ হয়েছে, যদি আর একটু ঝাল হইতো তাহলে আরও ভালো হতো। আসলে মরিচ বাটাটা অল্পই ছিল, আর আমরা সাধারণত সব কিছুতে কাঁচামরিচ খেয়ে থাকি, লাল মরিচ একটু কমই খাই, শুধু মাংসটাই একটু দেই। তো এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। মা আজকে কী করলাম সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মাছের ঝোলটা অসম্ভব মজা।